প্রায় ১ মাস আগের সেনাবাহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনা নতুন করে সামনে আসলো কিভাবে? ঢাকা ১৭ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে বিতর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে অনেকে ডাক্তার খালিদুজ্জামানের অজ্ঞতাকে সামনে আনছেন। তারা বলছেন, একজন প্রার্থীর অবশ্যই জানা দরকার ক্যান্টনমেন্ট এলাকায় কেউ গান নিয়ে প্রবেশ করতে পারে না। সেই সাথে তিনি সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের কথা বলেছেন তা অপমানজনক বলে মন্তব্য করছেন। সেই সাথে অনেকেই প্রশ্ন তুলেছেন ভিডিওটি নিয়ে। তারা বলছেন, কিভাবে সেনাবাহিনীর বডি ক্যামেরার ভিডিও পাবলিকের হাতে আসলো? এছাড়াও তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচয় দেওয়ার বিষয়টিকেও অনেকে হাস্যকরভাবে নিয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে ডাক্তার খালিদুজ্জামান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, প্রায় ১ মাস আগে সেনাবাহিনীর সাথে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে। বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয়। বিষয়টি ইতিমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। প্রায় ১ মাস আগের সেনাবাহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনা নতুন করে সামনে আসলো কিভাবে?